ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব ভারতের দ্বিতীয় মহাকাশচারী। 40 বছর পরে কিন্তু ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসাবে গেলেন মহাকাশে শুভাংশু শুক্লা। এবার শুভাংশু শুক্লা সম্পর্কে ডিটেলস এবং তার জীবনী এবং এই যে মিশন সম্পর্কে ডিটেলস কিন্তু তোমাদের আলোচনা করব। প্রথমে ডেসক্রাইবভাবে এবং এমসিকিউ কোশ্চেন দিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে এই ভিডিওটি। তাই ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে যে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। এর আগে কিন্তু আমি রাকেশ শর্মার বিষয়ে কিন্তু ভিডিও বানিয়েছি, যেহেতু ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা, তার বিষয়ে ভিডিও বানিয়েছি। সেই ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং ভিডিও শেষেও কিন্তু লিঙ্ক থাকবে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথমে দেখে নেব যে শুভাংশু শুক্লার জীবন পথ ও ক্যারিয়ার। জন্ম ও শৈশব মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 10ই অক্টোবর 1985 সালে লখনৌর কোথায়, উত্তরপ্রদেশে। অর্থাৎ রাকেশ শর্মা গিয়েছিলেন 1984 সালে, তার ঠিক এক বছর পরে শুভাংশু শুক্লা জন্মগ্রহণ করেছিলেন 1985 সালে। কোথায়? উত্তরপ্রদেশের লখনৌ শহরে। তিনি 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। সিটি মন্টিসরি স্কুলের তিনি কিন্তু ছাত্র ছিলেন। দেখো, শিক্ষা ও বিমান চাহিদা। কার্গিল যুদ্ধ 1999 কার্গিল যুদ্ধ তাকে সংহতি ও দেশপ্রেমের সাথে পথে উদ্বুদ্ধ করেছিল। 2005 সালে ডিএনএ স্নাতক হয়েছিলেন, বিএসসির কম্পিউটার সায়েন্সে শেষ করেন। তারপর 2006 সালে আইএএফ ফাইটার স্টিমে তিনি কিন্তু যোগ দেন। এবং বিমান ও সেনা অবস্থান, প্রায় 2000 ঘন্টা ফ্লাইটের অভিজ্ঞতা তার কিন্তু ছিল। এবং হচ্ছে SU-30 MKI, MiG-21 এবং MiG-29 এবং হচ্ছে জাগুয়ার HAWK, ঠিক আছে, ডর্নিয়ার 228 AN-32 এর মতো বিভিন্ন বিমান চালনা করেছেন। অর্থাৎ তিনি কিন্তু প্রচুর বিমান কিন্তু উড়িয়েছেন, প্রায় 2000 ঘন্টা ফ্লাইটের কিন্তু তার কিন্তু অভিজ্ঞতা ছিল। 2019 সালে উইং কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন। 2024-এ গ্রুপে তিনি কিন্তু ক্যাপ্টেন হন। তারপরে দেখো, নভোচারী প্রশিক্ষণ ও অবদান। 2019 সালে এবং 2021 সালে, মানে এই 3 বছর তিনি রাশিয়ার ইউরি গ্যাগারিন কেন্দ্র ও বেঙ্গালুরুর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নেন। তাহলে তিনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? রাশিয়ার ইউরি গ্যাগারিন কেন্দ্র থেকে এবং বেঙ্গালুরু থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। এবং হচ্ছে গগনায়ন প্রোগ্রামের অন্যতম নির্বাচিত তিনি কিন্তু ছিলেন। ফেব্রুয়ারি 2024-এ ইসরোর অফিসিয়ালি ঘোষণা করেন তাকে 4 গগনায়ন নভোচারীর একজন হিসাবে, ঠিক আছে, মানে 4 জনকে ঘোষণা করা ছিল 2024 সালে, তার মধ্যে তিনি একজন ছিলেন। বৈশ্বিক মহাকাশ মিশন এক্সি মিশন 4 মানে AX4 2025 সালে গ্রীষ্মে স্পেস এক্স ড্রাগনের মাধ্যমে AX4 মিশনের মূল পাইলট তিনি কিন্তু হয়েছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা 25শে জুন, কবে? 25শে জুন 2025-এ উদ্ভাসিত হন প্রথম ভারতীয় হিসাবে ISS-এ পৌঁছানোর মাধ্যমে। অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে ISS-এ কিন্তু পৌঁছানোর মাধ্যমে তিনি কিন্তু উদ্ভাসিত হন। 1984 সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে তিনি মহাকাশে যান। মিশনটি মোটামুটি 14 দিন স্থায়ী হবে, ঠিক আছে, যেখানে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও মাইক্রোগ্র্যাভিটির পরীক্ষা নিরীক্ষা তিনি কিন্তু করবেন। দেখো, ভারতে এই মিশনের প্রাথমিক মূল্য প্রায় 50 থেকে 70 মিলিয়ন ডলার, মানে হচ্ছে ইন্ডিয়ার টাকায় হচ্ছে 500 থেকে 538 কোটি রুপি। দেখো, মহাকাশে অভিজ্ঞতা ও দেশপ্রেম। ISS-এ প্রথম দিনগুলিতে তিনি জানিয়েছেন, দেখবার মাধুর্য বর্ণনা করার ভাষা নেই, তবে ঘুম ও খাওয়ার অভ্যেস সকলে নতুন করে শেখা প্রয়োজন এবং মাঝে মাঝে শারীরিক সমস্যা, মৃদু মাথা ব্যথা এবং ক্লান্তি অনুভব তিনি কিন্তু করেন। তবে দেখো, ISA PM নরেন্দ্র মোদীর সাথে কথা বলার সময় পৃথিবী এখান থেকে অসাধারণ এবং সীমাবিহীন, এই কথাটা তিনি বলেছিলেন। এবং ISS-এ তিনি ইউ হি চলো চাল গান বাজিয়েছেন। মোস্ট ইম্পর্ট্যান্ট, সেই জন্য তোমাদের বর্ডার করে দিয়েছি। ভারতীয় সংস্কৃতি এবং সঙ্গীতকে মহাকাশে তুলে ধরার চেষ্টা করেন। এবার দেখো,
একটু সারাংশ দেখানো দেখো, শুভাংশু শুক্লা হলেন IAF এ উচ্চ পদে রাজে নভোচারী ও মহাকাশচারী, যিনি তার দায়িত্ব অঙ্গীকার দিয়ে ভারতের মহাকাশ অভিযানে নতুন মাত্রা যোগ করেছেন। তিনি হবেন প্রথম ভারতীয় যিনি ISS পৌঁছিয়েছেন এবং গগনায়নের মাধ্যমে মানব মহাকাশ অভিযানের ইতিহাসের একটি অংশ। তার উৎসাহ, মৃত্যু ম্যাট্রিক্স উভয়ই সহানুভূতি ও দেশাত্মবোধের মিশ্রণ। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা MCQ কোশ্চেন, দেখো শুভাংশু শুক্লা কোন সংস্থার পাইলট হিসেবে মহাকাশে গিয়েছেন? ইসরো, নাসা, এক্সিম স্পেস না DRDO? সঠিক উত্তর হয়েছে এক্সিম স্পেস। শুভাংশু শুক্লা কোন মিশনের মাধ্যমে মহাকাশে গিয়েছেন, অর্থাৎ মিশনটার নাম কি? সেটা হচ্ছে AX4। শুভাংশু শুক্লা কোন বাহিনীর সদস্য ছিলেন? ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বায়ুসেনা, ইসরো? ভারতীয় বায়ুসেনার তিনি কিন্তু সদস্য ছিলেন। শুভাংশু শুক্লা মহাকাশে যাওয়া কততম ভারতীয়? তিনি হচ্ছেন দ্বিতীয়তম ভারতীয়। প্রথম ছিলেন রাকেশ শর্মা, 1984 সালে তিনি গিয়েছিলেন। আবারও বলে রাখি, রাকেশ শর্মা সম্পর্কে ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি ডিসক্রাইব এবং MCQ। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবে। মোস্ট ইম্পর্টেন্ট, শুভাংশু শুক্লার জন্মস্থান কোথায়? জন্মস্থান লখনৌর, উত্তরপ্রদেশে। শুভাংশু শুক্লা কোন বছর NDA থেকে পাশ করেন? 2005 সালে। তিনি কোন ধরনের বিমান চালাতে দক্ষ ছিলেন? যুদ্ধ বিমান চালাতে তিনি কিন্তু দক্ষ ছিলেন। এর আগে কিন্তু আলোচনা করেছি কোন কোন যুদ্ধবিমান তিনি উড়িয়েছেন। শুভাংশু শুক্লা কত ঘন্টার বেশি উড়ান অভিজ্ঞতা রয়েছেন? 2000 ঘন্টা। এক্সম মিশন 4-এ তিনি কি ভূমিকা পালন করেন? কমান্ডার, কোপাইলট, মিশন ইঞ্জিনিয়ার না পাইলট? তিনি পাইলটের ভূমিকা পালন করেন। গগনায়ন মিশনের জন্য প্রশিক্ষণ তিনি কোথায় গ্রহণ করেন? চেন্নাই, মস্কো, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ না পুনে? তিনি মস্কো এবং বেঙ্গালুরে কিন্তু প্রশিক্ষণ নিয়েছিলেন। এটা জীবনী সম্পর্কিত প্রশ্ন, যে তার স্ত্রী কামনা মিশ্র ওনার পেশা কী ছিলেন? অর্থাৎ শুভাংশু শুক্লার স্ত্রী কামনা মিশ্রর পেশা ছিলেন দন্ত চিকিৎসক, উনি একজন। এক্সিম-4 মিশনে মহাকাশ স্টেশনে কতদিন অবস্থান করবে? 14 দিন। তার ISS যাত্রা কবে শুরু হয়? 2025 সালে। কত তারিখে? 25শে জুন, এটা মাথায় রাখবে। শুভাংশু শুক্লা মহাকাশে কোন ভারতীয় গানের উল্লেখ করেন? তোমাদের মার্ক করে দিয়েছিলাম, একটা গানই করেছিল, ইউ হি চলো চলে। শুভাংশু শুক্লার AX4 মিশনে তারা কোথায় পৌঁছান? পেয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ। শুভাংশু শুক্লা কোন ভারতীয় নভোচারী প্রোগ্রামের অংশ ছিলেন? তিনি ছিলেন গগনায়ন। এক্সিম স্পেস কোন দেশের বেসরকারি মহাকাশ সংস্থা? ভারত, রাশিয়া, আমেরিকান না কানাডা? সেটা হচ্ছে আমেরিকার। শুভাংশু শুক্লা কোন ধরনের মিশনে অংশগ্রহণ করেছেন? ইনি হচ্ছেন মনুষ্যযুক্ত, অর্থাৎ মানুষ্যযুক্তর মিশনে অংশগ্রহণ করেছেন। শুভাংশু শুক্লা কত বছর বয়সে মহাকাশে যান? মানে এক্সিম-4 2025, জন্ম 1985, তার মানে তিনি 40 বছর বয়সে মহাকাশে যান। তার পরিচালিত SU-30 MKI কী ধরনের বিমান ছিল? এটি একটি যুদ্ধ বিমান। ভারতে গগনায়ন প্রকল্প পরিচালনা করে কে? DRDO, HAL, ইসরো না নাসা? সেটা হচ্ছে ইসরো। AX4 মিশনের মাধ্যমে শুভাংশু শুক্লা কতদিনের জন্য মহাকাশে গিয়েছিলেন? 14 দিন। শুভাংশু শুক্লা কোন শ্রেণীর স্কুলে পড়াশোনা করেছেন? ঠিক আছে, তিনি পড়াশোনা করেছেন সিটি মন্টেসরি স্কুল। IS মহাকাশচারীরা কী ধরনের গবেষণা করেন? জৈবিক ও পদার্থবিজ্ঞানের পরীক্ষা নিয়ে গবেষণা করেন। ভারতের তরফ থেকে ইসরো যে মনুষ্যবাহী মিশন প্রস্তাব করেছে তার নাম কি? তার নাম হচ্ছে গগনায়ন। শুভাংশু শুক্লা তার মহাকাশ যাত্রার আগে সবথেকে বেশি কাকে উৎসর্গ করেন? তার স্ত্রী কামনা মিশ্রকে। নিচের কোনটি শুভাংশু শুক্লা দ্বারা পরিচালিত হয়নি? দেখো, Su-30 MK-1 করেছে, MiG-29 উড়িয়েছে, জাগুয়ার উড়িয়েছে, করেন হচ্ছে বোয়িং 747, এটাই উত্তর। শুভাংশু শুক্লা কোন গ্রেডে অফিসার পদে পৌঁছেছিলেন 2024 সালে? তিনি পৌঁছিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেনে, অপশন নম্বর বি সঠিক। দেখো, এক্সিম-4 মিশনের ভারত সরকার কত অর্থ ব্যয় করেছে? প্রায় কত? সেটা হচ্ছে ইন্ডিয়ার রুপিতে 500 কোটি।
তাহলে এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কিছু শুভাংশু শুক্লা সম্পর্কে জীবনী এবং ডিটেলসে এই মিশনের কোশ্চেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের কোন কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।